আচ্ছা, পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্লাসটা কি করে আমরা যেদিন পড়িনি এটা, আমাদের গুগলের আর কিছু এক্সটেনশনের কাজগুলো দেখিয়ে দেই। আচ্ছা দেখো, আমরা ক্লাস স্ক্রিন দেখা যায় আমার? না দেখা যায় না তো। এখন দেখতে পারতেছো? না 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 দেখা এখন যায় দেখা না। যায়। আচ্ছা, তাহলে আমরা বিগত ক্লাসে দেখলাম কিভাবে ডাটাগুলো কালেকশন করা হয়, মানে একটা শিটের, একটা গুগল এক্সেল শিটের যাবতীয় বিস্তারিত আমরা এখান থেকে দেখলাম। আমাদের যেটা ডক আছে, ডকটা আমরা প্রপারলি এবং পুরোপুরি শেষ করে দিয়েছি। তারপরে আমরা যদি গুগল শিটে যাই, গুগল শিটের মধ্যেও আমি বেসিক এবং অ্যাডভান্স আইডিয়া দিয়ে দিছি। আমাদের এখানে একটা ড্রাইভ লিংক আছে। নেক্সট আমরা ড্রাইভে যাব। দেখো ড্রাইভ, এটা আমাদের মোবাইল ফোনের মধ্যেও থাকে, গুগল ড্রাইভ। এখানে আমাদের ড্রাইভের যে হোম পেজটা আছে, এখানে দেখো হোম পেজের মধ্যে আছে, এখানে একটা বাটনের মতো আছে, এখানে দিয়ে আছে। আমি যে ক্লিক করি, এখানে ফোল্ডার আসতেছে, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, এই যে গুগল ডক, শিট, গুগল স্লাইড, গুগল ভিডিওস, গুগল ফর্ম অথবা মেনি মোড যেগুলো আছে। এখন আমাদের গুগল ডক, গুগল শিট এই দুটো অলরেডি ডান। আমরা আজকে গুগল ড্রাইভ নিয়ে একটু আলোচনা করি, তারপরে স্টেপ বাই স্টেপ তারপরে কি আছে ওইটা নিয়ে আলোচনা করি। এখন দেখো, এটা হলো আমাদের গুগল ড্রাইভের ইন্টারফেস। এখানে প্রথমে একটা ফাইল আছে নিউ, এখানে আমি ক্লিক করি, এখানে বলতেছে নিউ ফোল্ডার। আমি এখানে ক্লিক করি, আমাদের চাইলে আমরা ধরো আওয়ার গ্যালারি, আচ্ছা আওয়ার গ্যালারি দিলাম। গ্যালারি দেওয়ার পর একটা ফোল্ডার এখানে মেক করলাম। দেখো অটোমেটিকলি একটা রিলোড নেবে, রিলোড নেওয়ার পরে এখানে একটা ফোল্ডার চলে আসবে। দেখো এই যে আওয়ার, আচ্ছা দেখো, এখানে আমরা নিউতে গেলাম, নিউতে যাওয়ার পর একটা ফোল্ডার মেক করলাম, আওয়ার গ্যালারি। আচ্ছা তারপরে আমি এখানে ক্লিক করি, আমার এখানে বলতেছে ফাইল আপলোড, তারপরে বলতেছে ফোল্ডার আপলোড। ফাইল আপলোডটাকে আমি যাই, এখানে ফাইল আপলোডে যাই। ফাইল আপলোডে এই যে একটা ভিডিও ফাইল আছে বা যে কোনো একটা ছবি, বা এই যে আমাদের একটা লোগো আছে, এখানে আমি লোগো যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যে আমি ওপেন করি, তাহলে অটোমেটিকলি দেখবা আমার যে লোগোটা, এই লোগোটা এখানে আপলোড হয়ে গেছে, যেখানে নিচে চলে আসবে মেবি। আচ্ছা এই যে দেখো ফন্ট এখানে আপলোড হয়ে গেছে। এখন তারপর আমি নিউ ফাইলে যাই, এখানে আমাদের ফোল্ডার আপলোড। ফোল্ডার আপলোড কি, এই যে আমাদের ডেস্কটপের মধ্যে যাবতীয় যত ফোল্ডার আছে, এই যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের আন্ডারে দেখো কতগুলো ছবি আছে, এখানে যে উপর থেকে দেখা যাইতেছে ছবি। এখন আমি যে ফোল্ডারটা, এটা যদি আমি এখান থেকে আপলোড দেই, তাহলে আমার যে ডেস্কটপে যে ফোল্ডারটা করা আছে, ওই ফোল্ডার সহ ছবিগুলো এখানে অটোমেটিকলি আপলোড হবে। দেখো এখানে ওই ফোল্ডারের ভিতর 11টা ফাইল আছে, এখানে 1 থেকে 1.5 মিনিট টাইম লাগতেছে, এই যে ফাইলগুলা ইনপুট হইতেছে এখানে। এজ আই সেভ ক্লাস ফাইল, আমি এখানে যাই, যাওয়ার পরে দেখবা 1টা 2টা 3টা 4টা আসছে, আবার একটু পরে দেখো এই যে আরেকটা 5টা চলে আসছে। তাহলে আমরা কি করতে পারি, একটা ফাইল ইম্পোর্ট করতে পারি বা ছবি যে কোনো কিছু একটা ইম্পোর্ট করতে পারি, অথবা আমরা যদি চাই এখানে ডিরেক্ট আমাদের যে ডেস্কটপে কিছু ফোল্ডার করা যদি থাকে, ওই ফোল্ডার সহ আমরা এখানে কি করতে পারি, আপলোড করতে দিতে পারি, ইম্পোর্ট করে দিতে পারি। ডান। তারপরে যাই, এখানে আমাদের বলছে ফাইল আপলোড ফোল্ডার এবং গুগল ডক্স এর মধ্যে যাই, এখান থেকে আমরা ডাইরেক্ট গুগল ডক্স এ যেতে পারবো, শিটে। এগুলো আমি দেখাইছি বিগত ক্লাসে, এগুলোর মধ্যে না যাই। আচ্ছা তারপরে দেখো এখানে কম্পিউটারস একটা অপশন আছে, এখানে যদি যাই, এটা কোনো কিছু নয়, শেয়ার উইথ মি।
আচ্ছা, আমরা এখান থেকে যে কোনো জিনিস শেয়ার করতে পারবো কাউকে। যেখানে থ্রি ডটে যাব, যাওয়ার পরে আমাদের এখানে দেখো আমরা ওপেন করে প্রিভিউ করে দেখতে পারবো। যদি প্রিভিউ করি, দেখো প্রিভিউ যেটা, এই যে প্রিভিউটা আসছে এখানে, যে একটা ফাইল আমি কিভাবে ডিজাইন করছি, কিভাবে করা আছে, এটা আমি প্রিভিউ করে দেখতে পারতেছি। তারপরে এখানে থ্রি ডটে যাব, যাওয়ার পরে এখানে শেয়ার অপশন আছে। শেয়ার অপশনে যাওয়ার পরে আমাদের এখানে শেয়ার লিংক আছে, যেটা আমরা চাইলে আমরা একজনকে পাঠাতে পারবো। এখানে যে লিংকটা আছে, আচ্ছা এখানে এডিট করে তারপর আমাদের যে লিংকটা আছে, লিংকটা কপি করে, কপি লিংক হয়ে গেছে, এটা আমরা যদি দেই তাহলে যে কেউ আমাদের যে ফাইলটা আছে দুই পাশ থেকে এডিট করতে পারবে। আচ্ছা দেখো, তারপরে কি আছে, এখানে যাই, যাওয়ার পরে অর্গানাইজ শর্টকাট এই, তারপরে রিসেন্টলি যে কাজগুলো করা হয়েছে এখানে শো করবে। দেখো রিসেন্টলি যে ছবিগুলো আমি ইম্পোর্ট করছিলাম, এই ছবিগুলোকে চলে আসছে। রিসেন্টলি যেটা দিব ওইটা ফার্স্টে চলে আসবে। আচ্ছা তারপরে যাই স্প্যাম। স্প্যাম হলো কি, যদি কোনো ফাইল, এই যে বাংলাদেশ ইতিবাচক, এই যে এফআই রহমান, হ্যাঁ, এই যেরকম একটা স্প্যাম যদি মেসেজ আসে, যেমন লাস্ট মান্থে এরকম একটা বাংলাদেশ ইতিহাস পরিচিতি, এই যে লোকটা আছে সে কি করছে, এটা লিখছে। এখানে যদি যায় ওপেনে যায় প্রিভিউ দেখি কি করছে সে। কাজ করার পরে আমাকে কি করছে, ইমেইলে সাবমিট করছে। দেখছো, এই যে যে কাজটা করছে এটা হলো তোমাদের স্লাইডারের কাজ। এটা নিয়ে একটা ক্লাস হবে। এখন যে গোড়ায় যে অটোমেটিকলি চেঞ্জ হইতেছে, বাংলাদেশের একটা পতাকা চলে আসছে। তারপরে যদি যাই, এই যে এখানে ছবি আসছে দুজনে। তারপর আবার যদি যাই, কয়েকটা কাজ এখানে যারা করছে অটোমেটিকলি একটা স্লাইড শো হইতেছে। আচ্ছা যাক, এটা বাদ দেই। তারপরে কি ট্র্যাশ। ট্র্যাশ হলো যদি আমরা এখানে যাই, হোমে যাই, হোমে যাওয়ার পরে দেখো এখানে মাই ড্রাইভে গেলাম, যত ডকুমেন্টস গুলো আছে সবগুলো এখানে চলে আসবে। আমরা যদি এই সেভ যে ফাইলটা আমরা ইনস্টল করছিলাম বা ইম্পোর্ট করছিলাম, এটাতে আমি মপ্রো ট্রাশ দেই, মানে ডিলিট করি, তাহলে আমাদের ট্রাশ অপশনে চলে আসবে। আমরা এখানে থেকে এটা থ্রি ডটে যাই, ডিলিট ফর এভার, মানে চিরতরে যদি ডিলিট করতে চাই এখান থেকে ডিলিট করবো, অটোমেটিক চলে গেছে, এখন আর আসবে না। এবং আমরা যদি আরেকটা বিষয় চাই, এখানে যে ফাইবার ক্রাশের যে বা আওয়ার গ্যালারি যে ফোল্ডারটা আছে, আমরা যদি চাই মনে হয় ফোল্ডারটা একটু কাস্টমাইজেশন করতে পারবো। আচ্ছা এখানে আমরা যদি চাই ফোল্ডারের কালারটা আমরা এইটা দিই, কালার দিতে আসছে। তারপরে আমরা যদি চাই এখানে ফোল্ডারের আইকনটা আমরা রেড দিই, রেড দিলে চোখে পড়বে, দেখো। আচ্ছা এখন আমরা কি করবো, ফোল্ডারের মধ্যে ভিতরে ধরো একটা প্রোডাক্ট আপলোড করবো। কিভাবে করব, বা একটা ইমেজ আপলোড করবো কিভাবে করবো, এটা ডাবল ক্লিক করব, ওপেন করব। ওপেন করার পরে এখানে নিউ, অথবা এখান থেকে লেফট রাইট সাইডে ক্লিক করলে আমাদের নিউ ফোল্ডার আসবে, ফাইল আপলোড। আমি যদি এখানে যাই, দেওয়ার পরে আমাদের যে লোগোটা আছে বা এই যে ব্যানারটা আছে, ব্যানারটা এখানে দেই, ব্যানারটা দিলে অটোমেটিকলি এই যে ব্যানারটা এখানে দেখো, এই যে না নাই, ব্যানারটা এখানে চলে আসছে। তাহলে আমরা ফোল্ডারও ডিরেক্ট আপলোড করতে পারি, এখান থেকে ফোল্ডার মেক করে তারপরে এখানে আমরা আপলোড করতে পারি। যে আমরা এখান থেকে ডিলিট দিয়ে দিই মপ্রো ট্রাশ। এখন আমরা যদি ট্রাশে যাই, দেখো ছবিটা এখানে চলে আসছে। এখানে যাই, যাওয়ার পর ডিলিট ফরএভার। বাট তাহলে আমাদের ড্রাইভের মধ্যে এই হলো কাজ, আহামরি কোনো কাজ নেই। এবং আমার একটা বিষয়, আমরা একটা গুগল ড্রাইভের মধ্যে 15 জিবির মতো ফ্রি আপলোড দিতে পারবো। যেমন আমাদের যদি মোবাইল ফোনের মধ্যে 50 জিবি বা 100 জিবি যদি থাকে, ওটা যদি ফুল হয়ে যায়, আমরা কি করব, ওখান থেকে কিছু ডকুমেন্ট, ছবি, ভিডিও আমরা কি করব 15 বা 10 জিবির মতো গুগল ড্রাইভে রাখবো। তাহলে আমরা ওটা মোবাইল থেকে রিমুভ করে দিলে আমাদের গুগল ড্রাইভে থাকবে, যে কোনো সময় আমরা মেইলের মাধ্যমে এটা দেখতে পারবো। ঠিক আছে, এই হলো গুগল ড্রাইভের সুবিধা, তাছাড়া আর কিছু না। ওকে যাই, তারপরে দেখি কি আছে। 9 ডটে যাই আবার। ড্রাইভ গেল। জিমেল তো আমি প্রথম ক্লাসে দেখাইছি কিভাবে একটা ইমেল করতে হয়, কিভাবে সেন্ড করতে হয়, কিভাবে ইনবক্সে আসে, কিভাবে ইমেল কাস্টমাইজেশন করা লাগে, কিভাবে সাবজেক্ট দিতে হয়, বা কিভাবে ছবি অ্যাড করা লাগে, এটা দেখাইছি আমি। জিমিনি হলো তোমার একটা এআই টুল। এখানে যাওয়ার পরে তুমি এখানে বিস্তারিত কিছু লিখবা। তোমার ধরো একটা ছবি দিলা, ছবি দিয়ে ধরো বলো যে আমার একটা ছবি আছে, এই ছবিটার মধ্যে কি একটা ট্রাই কোড বা নতুন টি শার্ট লাগিয়ে দাও, মানে এআই। তারপরে কি আমাদের ম্যাপ, গুগল ম্যাপ,
তারপরে সার্চ, গুগল সার্চ, যেটা এই যে সার্চ, এটা একই। আরেকটা ডিভিশন ক্যালেন্ডার। তুমি ক্যালেন্ডারের ভিতরে যাবা, ক্যালেন্ডারে যে তুমি যদি চাও যে কে বললো ওই যে মুকিত যে ভাই আজকে তো হয়তো বা বললো যে ক্লাস নাই মনে হয়, ঠিক আছে, তোমরা মনে করো একটু নোট করে রাখবা। আমি তো ক্লাস শেষে বলে দেই বা মেসেজ দিয়ে দিই আগেই। কালকে যেহেতু আমি বলে দিয়েছিলাম ক্লাস শেষে, এই জন্য আর কি মেসেজ দেওয়া হয়নি। তোমরা নোট করে রাখবা যে 17 তারিখে এই টাইমে আমাদের এখানে কি হয়েছে, আমাদের যে এক্সামটা আছে এই টাইমের মধ্যে আমাদের এক্সাম বা আমাদের যে ক্লাসটা আছে ক্লাসটা হবে। এখানে তোমরা দিয়ে দিলা 9:30 PM, ঠিক আছে, 9:30 PM। এইটা থেকে ধরো দিয়ে দিলা 10:30 PM, বা যে কোনো একটা টাইম দিয়ে দাও। এটা নোট করে রাখো, টাইটেল দিলা যে ক্লাসের টপিক দিলা বা অনলাইন ক্লাস, এরকম কিছু দিয়া এখানে শিডিউল দিয়ে দিলা, ঠিক আছে, একটা শিডিউল রাখলা। দেওয়ার পরে এখান থেকে তুমি মনে করো দেখতে পাবো যে কোন কোন তারিখে কোন কোন শিডিউল আছে। দেখো 17 একটা শিডিউল আছে, আমি যেখানে ক্লিক করি ওকে রিলোড। ক্যালেন্ডার, ফ্রিল্যান্সার, শিডিউলটা কোথায় এড করলাম, এড হয়নি, সেভ দেয়নি। or it is tax birthday hello freelancer। আচ্ছা দেখো এই যেখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের কি হইলো, এই আমাদের যে ক্লাসের যে আমরা যেটা অ্যাড করছি ও অ্যাডই করিনি, নো টাইটেল দিছি এখানে, তখন অ্যাড করা হয়নি, সেভ দিতে হবে। অনলাইন ক্লাস রিয়েল একটা টাইম ধরো 9টা বা 10টা PM, সেভ দিই। সেভ দেওয়ার পরে আমাদের এই যেখানে চলে আসবে, এখানে যদি ক্লিক করি আমি, দেখো যেখানে শো করে আসছে এই যে আমাদের যে অনলাইন ক্লাস আমাদের কি হবে, 30 মিনিট ক্লাস হবে, এবং টপিক কি এবং কে করাবে এবং কোন বিষয়ে করাবে, ইমেল, নোটিফিকেশন সবকিছু তুমি এখানে নোট করে রাখবা। অথবা এখানে যে নোটিফাই দাও, এই যে নোটিফাই দাও, নোটিফাই দিয়ে সেভ দাও, তাহলে এটা কি হবে, তোমার যে ইমেল, যে ইমেলের মাধ্যমে তুমি ল্যাপটপটা পরিচালনা করতেছো বা মোবাইলটা পরিচালনা করতেছো, একটা ইমেলে যাবে তোমার কি এখান থেকে নোটিফিকেশন যাবে যে তোমার তো একটা মিটিং এর বা একটা ক্লাসের ডেট আছে, এই টাইমে তুমি অ্যালার্ম দিয়ে রাখছো, তোমাকে কি করবে ও নোটেট করে দিবে যে তুমি ক্লাসের জন্য প্রিপারেশন নাও বা রেডি হও। এই হলো তোমার গুগল ক্যালেন্ডারের কাজ, সবকিছু নোট করে রাখবা। তারপরে যাই গুগল যে ম্যাপ, তো কালকেও দেখাইছি কিভাবে ম্যাপের ইনফরমেশন গুলো আসে। ক্যালেন্ডার, নিউজ দরকার নাই, ফটোস, গুগল ফটোসটা কি, আচ্ছা গুগল ফটোসটা হলো আমাদের এটা বিশেষ করে মোবাইল ফোনের মধ্যে এই জিনিসটা আছে, গুগল ফটোস, এটা পরিচিত। আমরা এটা গুগল ড্রাইভ হিসেবে ইউজ করতে পারি। আমরা যে ব্যাকআপটা অন করে দেই, আমাদের যে ছবি আছে, ধরো একটা ছবি আমাদের মোবাইল ফোনেও থাকবে এবং এই গুগল ফটোসের মধ্যেও থাকবে, বা যে কোনো ফাইল আমরা যদি এটা ব্যাকআপটা অন করে দেই তাহলে সবকিছু ওখানে ডাবল থাকবে। মানে মোবাইল থেকে যদি কেটে যায় আনফরচুনেটলি বা রিসাইকেল বিন থেকে যদি কেটে যায়, মোবাইলের রিসাইকেল বিন একটা অপশন আছে, ওখান থেকে যদি পার্মানেন্ট কেটে যায় তারপরে ওখানে থাকবে। এটার জন্য হলো গুগল ফটোস ইউজ করা হয়। তারপরে গুগল মিটের মধ্যে কি আমরা এখানে এই যে যেটা কথা বলতেছি গুগল মিটিং, এই যে এটাকে বলে গুগল মিটিং। হ্যাঁ, যা আমরা ইউজ করতেছি এটা হলো গুগল মিটিং। তারপরে যাই, তারপরে আর কি আছে, বুঝতেছো ক্লাস, বুঝতেছো? হ্যাঁ আচ্ছা তারপরে যাই, এখানে হলো একটা গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটটাও আমি তোমাদের এর আগে একটু বেসিক ধারণা দিছি। আমি যদি ইংরেজিতে লিখি ওখানে বাংলা আসবে, হাই হাউ আর ইউ। আচ্ছা হাই হাউ আর ইউ, এখানে আমি ইংরেজি লিখলাম, আমাদের এখানে কি বাংলা আসবে, হাই কেমন আছো। এখন আমি যদি চাই লেখাটা ইংলিশ থাকবে কিন্তু স্প্যানিশ লাগবে, দেখো এখানে কি হোলা কাম স্টাস, এটা হলো স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। আমরা এখানে অনেক অনেক ল্যাঙ্গুয়েজ আছে, যত ওয়ার্ল্ড ওয়াইড যত ল্যাঙ্গুয়েজ আছে এখানে আছে। এখন যদি আমরা আরবিক দিই তাহলে দেখবে লেখাটা আরবি হয়ে যাবে, দেখো আরবি হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো হাউ আর ইউ, আরবিতে লেখা। আরবি যারা বোঝে দেখে বলতে পারবো তারা বুঝবে যে এটা লিখছে। তারপরে আমরা যদি কি বলে আরেকটা পপুলার
ল্যাঙ্গুয়েজ যেটা জার্মানি, জার্মানিটা এখান থেকে সিলেক্ট করি, এখানে যাই, যাওয়ার পরে যে ইয়ার জার্মান, ওকে জার্মান দেই যে হ্যালো, হ্যালো এখানে বলছি হাই, এখানে হ্যালো আসছে, হাউ আর ইউ, উই গেট দিস ডে, উই গেট দিস ডে। এখন আমরা যে এটা কপি করি, কপি করার পরে আমরা যে একটু এক্সচেঞ্জ করে দেই, মানে জার্মান থেকে ইংলিশ বলতেছি। দেখো আমি জার্মান ল্যাঙ্গুয়েজটা এখানে দিলাম, পেস্ট করলাম, সে বলছে হ্যালো হাউ আর ইউ। অথবা তুমি যদি বাংলা দাও এখানে, এটা জার্মান ল্যাঙ্গুয়েজ, আমি এখান থেকে এ বি সি ডি বাংলা, কোথায় বেঙ্গলি, হ্যালো কেমন আছো, তাহলে এটা কিন্তু তোমার জার্মান ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি হাউ আর ইউ, হ্যালো এটা কিসের কাজ, এই যে দেখো আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আবার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা হলো গুগল ট্রান্সলেটরের কাজ। এখানে অনেক ট্রান্সলেটর আছে, এখানে তুমি ডাইরেক্ট এখানে ইমেজ দিতে পারবা। এখানে যদি ইমেজ দাও তাহলে ড্রাগ এন্ড ড্রপ, ড্রাগ এন্ড ড্রপ করতে, ড্রাগ এন্ড ড্রপ কি এখান থেকে যাবা, যাওয়ার পরে এখান থেকে ধরে টান দিবা হ্যালো ফ্রিল্যান্সার, এখানে যাই, এখানে ছেড়ে দেই, দেখো এখানে ইংলিশ, এটা বাংলা আসবে। এখন এই যে ইংলিশ হ্যালো ফ্রিল্যান্সার, দেখছো ট্রান্সলেট করে দিচ্ছে উপরে, সুন্দর না? যে কোনো ল্যাঙ্গুয়েজের এখান থেকে ট্রান্সলেট করে, বা ডকুমেন্টস যদি থাকে বা একটা ওয়েবসাইট যদি থাকে, এখানে ওয়েবসাইটের লিংক দিবা কোন ল্যাঙ্গুয়েজে চাই। যেমন আমি যদি একটা ওয়েবসাইটের লিংক দিই, এখানে দেখে আসি শো, আচ্ছা এখানে হলো শোজ, এই শোজের ওয়েবসাইটের যে লিংকটা আছে bdshop.com, এটা আমরা কি করব, ওয়েবসাইটের লিংকটা দেব, ইংলিশ থেকে আমরা বাংলা করব। দেখো এখন মনে হয় এই ওয়েবসাইটের যত ইংলিশ ট্রান্সলেটর বা লেখা আছে এগুলো অটোমেটিকলি করছে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে, এটা বাংলা করা ট্রাই করতেছে, দেখি আসে নাকি, ওয়েট করি, সব ভিজে দেখি হয়তো বা বাংলা হয়ে যাবে, ওয়েট করি। এই তারপর এটা আস্তে আস্তে আমরা আরেকটা এক্সটেনশন হয়ে যায়, দেখে আসে নাকি, এখানে গিয়েছে, এটা বাংলা তো হলো না, নন স্লিপ। আচ্ছা আমরা এটাকে অন্য একটা ল্যাঙ্গুয়েজ দিই, বাংলা বাদে স্প্যানিশ দিই, মানে ইংলিশ যে লেখাগুলো থাকবে এগুলো উল্টাপাল্টা হয়ে যাবে। তারপরে এখান থেকে আমি 9 ডটে যাই, 9 ডট 9 ডট 9 ডট, আচ্ছা 9 ডটে গেলাম, যাওয়ার পরে আমাদের হলো ট্রান্সলেট গেল, গুগল শিট তো অলরেডি গেছে, বিজনেস ননির দরকার, গুগল এটা কি গুগল ওয়ান দরকার নাই, শপিং প্লে, প্লে কি প্লে স্টোর হলো, আমরা যদি প্লে তে যাই, প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের একটা ইজি জিনিস দেখো, আমাদের ইমেলটা যদি ডেস্কটপে প্লে স্টোরের মধ্যে অন থাকে, আমরা এখান থেকে যে কোনো অ্যাপস, আমরা এখান থেকে যে কোনো অ্যাপ যদি ইনস্টল দেই, এটা অটোমেটিকলি তোমার মোবাইল ফোনে যা চলে যাবে, এটা ট্রাই করে দেখো। এখানে যে মেলটা আছে ওই মেলটা তোমার মোবাইল ফোনে যদি থাকে, এখানে যে কোনো কিছু করবা, যে কোনো অ্যাপস নামাবা, ওই অ্যাপসটা অটোমেটিকলি দেখবে একটু পরে তোমার মোবাইলের মধ্যে ইনস্টল হয়ে গেছে, মানে কম্পিউটারে কাজ করলা, এটা মোবাইলেও অলরেডি সবকিছু সেট হয়ে গেল। এটা হলো তোমার গুগল প্লে এর কাজ, বলো। আচ্ছা এই যে যে ট্রান্সলেটর আছে, এটা যে বড় যত বড় ওয়েবসাইট, এটা আসলে ওরকম ট্রান্সলেট করতে পারতেছে না। এখন আমরা যদি চাই যে এখানে যাবো, আরেকটা ইজি ভাবে ট্রান্সলেট করা যায়, এখানে লেফট রাইট সাইডে ক্লিক করবা, ট্রান্সলেট টু ইংলিশ, এখানে যাবা, এখানে চয়েস চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ দিবা। যদি আমরা আরবিক দিই, দেখি মনে হয় আরবিক হয়ে যাবে, এখানে লেখা টেখা যা আছে সব উল্টো পাল্টা, এই যে দেখো আরবিক হয়ে গেছে, হ্যাঁ এই যে সব প্রোডাক্টের টেকা টেকা আরবিক হয়ে গেছে, যত লেখা আছে নিচে উপরে সবগুলো আরবিক হইতেছে, এই দেখো এই ইংলিশ, এটা আরবিক হইতেছে, সবকিছু আরবিক হইতেছে, যে চার্টবোর্ড আরবিক হয়ে গেছে। চাইলে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ এখান থেকে সেট করতে পারি, অথবা আমরা যদি চাই যদি একটা বাংলা দিই, এখানে এ বি বাংলা, এখানে যদি যাই ট্রান্সলেট, দেখবা এটা বাংলা হয়ে গেছে, যে পানীয় বিতরণকারী 2028 কোপ, তারপর ইলেকট্রিক দই মেকার
কিচেন ক্লিনার, ফোম স্প্রে, এখানে যা আছে দেখো সব বাংলা হয়েছে। ইজি, এখান থেকে তুমি ট্রান্সলেট করতে পারো, অথবা এখানে যাই এখানে সার্চ করবা, এভাবে দিতে পারো, দুইভাবে করা যায়। তবে এখানে একটু টাইম লাগে, এখানে তুমি ট্রান্সলেট দিবা, ইংরেজি দিবা, বাংলা হবে, আর এখান থেকে তুমি যাওয়ার পর এখানে রাইট সাইডে ক্লিক করবে, অথবা ওই যে উপরে তোমাদের যে ক্রোম ব্রাউজার উপরে দেখবা একটা গুগলের আইকন চলে আসছে, এখান থেকে থ্রি ডটে যাবা, চুজ এনি ট্রান্সলেটর। তুমি যদি যাও ভোজপুরি, তাহলে এখানে দিবা, দেখো যে কিরকম লেখা হয়ে গেছে, দেখো এই যে ভোজপুরি লেখা, মানে হিন্দি যে লেখাগুলো আছে, তামিলিয়ান যে লেখা, এগুলো চলে আসছে ইন্ডিয়ান। ঠিক আছে, আর প্লে স্টোর তো অ্যাপস ইনস্টল দিবা, যা যা করবা এটা অটোমেটিক তোমার মোবাইলের সাথে কানেক্টেড হয়ে যাবে। এখানে কাজ করবা, ওখানে যাবে। তারপরে কি আছে, ফাইনাল দরকার নাই ক্লাসরুম। ক্লাসরুম আমাদের আপাতত দরকার নাই। আচ্ছা, ক্লাসরুমটা আমি একটু দেখাই। দেখো, ক্লাসরুমে যদি যাই, তোমাদের একটা পার্সোনাল ইমেল থাকবে। আমি যদি এই যে ক্লাসরুমটা আছে, এই ক্লাসরুমের মধ্যে আমি যদি কন্টিনিউ দিয়ে প্রত্যেকজনের ইমেল অ্যাকাউন্ট গুলো এখানে জয়েন্ট ক্লাসে অ্যাড করি, জয়েন্ট ক্লাসের পরে আমার এখানে কি ভাবে, এই যে গুগল ডকের মধ্যে আমি এরকম 1 বাই 1 ট্যাব বা শিট আকারে এখানে আমার যে অ্যাসাইনমেন্ট গুলো আছে এগুলো আমি সাবমিট করতে পারবো, বা তোমরা অ্যাসাইনমেন্ট থেকে জমা দিতে পারো। যে ক্লাস ক্রিয়েট ক্লাসে যদি যাই, যে আই হ্যাভ এগ্রি, এখানে যাই, এখানে ক্লাস নেম দিয়ে হ্যালো ফ্রিল্যান্সার বেস্ট 2 সেশন দিলাম, 2 নাম্বার সাবজেক্ট দিলাম ওয়েবসাইট ডিজাইনার বা প্রোডাক্ট আপলোড দিয়ে, এগুলো আমি সেট করে দিতে পারি। এটা আমাদের দরকার নেই, কাজের ক্ষেত্রে আমাদের লাগবে না এগুলা। আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি। তারপরে ট্রাভেল, কন্ট্যাক্ট ফ্রম, এই সেই। আচ্ছা, ঠিক আছে। নেক্সট ক্লাসে তোমাদের ক্লাস হবে স্লাইডস। একটু আগে আমি যেটা দেখাইছিলাম, ওই যে রোহানের একটা স্লাইডস অ্যাড করছিল, স্লাইডস। তারপরে দেখানো হবে তোমাদের একটা গুগল ফর্ম। ঠিক আছে, স্লাইডস দেখানো হবে, গুগল ফর্ম, আর মোর ফর্ম গুগল দিকে আর কিছু আছে নাকি? আচ্ছা, আপাতত এগুলাই। তাহলে নেক্সট ক্লাসে তোমাদের স্লাইডস দেখানো হবে এবং একটা গুগল ফর্ম। গুগল ফর্মটা হলো আমরা অনলাইন ভিত্তিক যে কোনো একটা যদি প্রোডাক্ট পছন্দ হয়, বা বাড়ির কাজের জন্য, বা আমাদের সান গ্লাস বলো, বা একটা ফোনের ব্যাক কভার বলো, ওখানে যদি ক্লিক করি তারা বলে যে ফর্মটা ফিল আপ করে, লাইক ওরকম আমরা নেক্সট ক্লাসে একটা ফর্ম মেক করব এবং একটা স্লাইডস মেক করব, যাতে তোমরা যেমন তোমাদের স্কুলে যদি বলে যে একটা অ্যাসাইনমেন্ট করবা, স্লাইড হিসেবে থাকবে, এবং জুম মিটিং এ এসে এটা জমা দেবা, বা এরকম পিডিএফ করে নিয়ে আসবা যাদের ল্যাপটপ থাকে, তাহলে তোমরা ইজিলি একটা স্লাইডস করতে পারো, অথবা একটা প্রেজেন্টেশনের জন্য তোমরা একটা স্লাইড ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে প্রেজেন্টেশনের যে টপিকটা থাকবে, ওই টপিকের উপর ইমেজ দিবা, হেডিং দিবা, কি হয়েছে, বা যুদ্ধ ভিত্তিক যদি হয়, বা লেখাপড়া ভিত্তিক যদি হয়, বা বিভিন্ন কি বলে বাহিরের কান্ট্রির যে কি বলে ওই নেতা বলো, বা যারা কি বলে কি জানে, আচ্ছা, ওই যারা সাংগঠনিক কাজের মধ্যে থাকে, তাদের এক একজনের পেশা এক এক রকম। যদি বলে যে এরকম একটা বিষয় নিয়ে লেখো, যার মধ্যে একজন 5 জন মেম্বার থাকবে, প্রত্যেকজন এক একটা পদের মধ্যে থাকবে, এবং যারা অনেক পপুলার, এবং তারা কি বলে বিভিন্ন বইয়ের মধ্যে আছে, বাকি বিভিন্ন বিষয় রাইটিং করছে, এগুলা অনেক কি বলে এক কথায়। আচ্ছা, আমি যদি এইভাবে বলি, যদি কেউ বলে, বা তোমাদের ক্লাসে বলে যে কাজী নজরুল ইসলাম, আচ্ছা, কাজী নজরুল ইসলামের লাইফ স্টাইল সম্পর্কে একটা স্লাইড শো বানাও। প্রথমে দিবা কাজী নজরুল ইসলামের শর্টকাট বায়োডাটা, জন্ম তারিখ, তারপরে কবে মারা গেছে, এবং তার লেখাপড়া কোন পর্যন্ত, কোথায় পড়ছে, কি কি পোয়েম লিখছে, কত সালে পুরস্কার পেয়েছে, এরকম তোমরা স্লাইড শো ইউজ করতে পারো, যেটা পরবর্তী ক্লাসে দেখানো হবে। তাহলে নেক্সট ক্লাসের তোমাদের টপিক থাকবে গুগল ডক, গুগল কি বলে, গুগল ফর্ম,
গুগল ফর্ম এবং স্লাইড শো, গুগল স্লাইড শো আর কন্টাক্ট তো বুঝো। এখন এই নাম আমার যে ইমেল আছে, ইমেলের মধ্যে যদি কোনো কন্টাক্ট থাকে তাহলে অটোমেটিকলি এখানে শো করবে। তোমাদের মোবাইল ফোনে দেখবা যে কন্টাক্টের ওইখানে যদি কোনো নাম্বার সেভ করা হয় তাহলে ওইখানে অপশন দেয় তুমি কি ফোনে সেভ করবা নাকি জিমেইলে। তাহলে জিমেইলে দিলে এগুলো জিমেইলের মধ্যে থাকে। ফোন বা সিম নষ্ট হয়ে গেলে মেলটা অ্যাড করলে অটোমেটিকলি যা করছি ওই মেলে সম্পূর্ণ হিস্টোরি, কন্টাক্ট নাম্বার, ইম্পর্টেন্ট মেসেজ টেসেজ যা আছে সবগুলো এখানে রিব্যাক হয়, মানে রিস্টোর হয়ে অটোমেটিকলি চলে আসে। তাহলে নেক্সট তোমাদের হবে গুগল স্লাইড শো এবং গুগল ফর্ম। আর আজকের ক্লাসের টপিক হলো যেটা দেখালাম, আর অ্যাসাইনমেন্টও দিয়ে দিব আমি। অ্যাসাইনমেন্টটা হলো এখানে যাওয়ার পরে গুগল ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার মেক করবা, যেটা আমি মেক করছি, এবং ফোল্ডারের মধ্যে একটা কালার দিবা, কিছু ছবি আপলোড দিবা, এবং ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার জেনারেট করবা লাইক এরকম। মানে গুগল ড্রাইভে কি কি আপলোড করব, যে ফাইল যে কোনো একটা যে কোনো একটা ফাইল আপলোড করবে, এরকম একটা ফাইল কি করবা, এখানে একটা দুইটা ছবি থাকবে, এগুলো আপলোড করবা, এবং পরবর্তীতে ওই যে ফাইলটা আছে ওই ফাইলের লিংকটা তুমি যে ওই যে বিগত ক্লাসে অ্যাসাইনমেন্টের মতো অ্যাড করে দিছো শিটে বা গুগল ডকে অ্যাড করে দিবা। আমি যাতে ওখানে যাই, যাওয়ার পরে আমি দেখতে পারি যে কাজ করছো, অথবা স্ক্রিনশট দিলেও হবে, সমস্যা নেই। তারপরে ফটোসে যাবা, ফটোসের একটা হ্যাঁ বলো। কপি লিংক করে দিব না? হ্যাঁ কপি লিংক করে দিবা, একটা শিট নিবা, এই যে গুগল শিটের মধ্যে সবকিছু স্ক্রিনশট দিয়ে দিবা, অথবা এখানে লিংক অ্যাড করে দিবা। আপনার ডক্স এর মতই না? ডক্স, গুগল ডক্স ড্রাইভ দিবা, তারপরে জিমিনি আলোচনা করি নাই, ম্যাপসে যাবা, এখানে কিছু কাজ কাম করবা, দেখবা এখানে কি আছে, যাবা কিছু একটা নোট করবা, তারপরে গুগল ফটোসে যাবা, মিটিং এ যাবা, ট্রান্সলেটরে যাবা, তারপরে প্লে স্টোরে যাবা, তারপরে ক্লাসরুম নোট আপাতত যে যে জায়গায় গেছি প্রত্যেকটা জায়গায় ভিডিও দেখা যায়, একটা দুইটা কাজ করবা, দেখবা আসলে কি টিপাটিপি করবো যে আসলে এখানে গেছে, এখানে গেলে আর কি হয়, এখানে দেখি এখানে কই আছে, এখানে হোমের লোগোতে টিপ দিলে অটোমেটিক হোম পেজে চলে আসছে, এখানে যদি যাই এখানে আসছে, এগুলো দেখবা কই কি আছে, ঘাটাঘাটি করবে, দেখেন ডিটেলস দিয়েছে গুগল প্লে স্টোরে, ঘাটাঘাটি করবা, দেখবা, বুঝবা, বুঝার পরে এগুলো স্ক্রিনশট মারবো ওয়ান বাই ওয়ান, পিস পিস 5 6 10টা স্ক্রিনশট মেরে দিবা যে এই কাজ করছি, এখানে এখানে গেছিলাম, এই পর্যন্ত। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তোমাদের ঠিক আছে। নেক্সট ক্লাসে তোমাদের স্লাইড শো দেখাবো, আর হলো ওই যে একটা কি বললাম, স্লাইড শো এবং গুগল ফর্ম, ফর্ম কিভাবে ফুলফিল করে ফর্মটা দেখাবো। তার পরবর্তীতে ক্লাসে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং এ চলে যাব। পার্সোনাল ব্র্যান্ডিংটা কি, এই যে এখানে এই যে আমি যেখানে গুগলের মধ্যে সার্চ করলাম, সার্চ দেওয়ার পরে আমার এখানে এই যে নামগুলো আসতেছে, ছবিগুলো আসতেছে, প্রোফাইল গুলো আসতেছে, এগুলো কোথা থেকে আসতেছে, এইগুলা তোমাদের এখানে আসবে, প্রথম পেজের মধ্যে ছবি আসবে, যা যা দিতে চাও, যা যা মন চাই এখানে সবকিছু আসবে। এগুলো আমরা গুগল ব্র্যান্ডিং এ যাব। গুগল ব্র্যান্ডিং এর জন্য 2 থেকে 3টা ক্লাস হবে, তারপরে আমরা চলে যাব শপিফাই স্টোর ডিজাইনের মধ্যে এবং আপলোডে। ব্র্যান্ডিংটা কি কালকে শিখাবেন নাকি? কালকে তোমাদের গ্যাপ, কালকে বন্ধ, তারপরে অ্যাসাইনমেন্ট গুলো এর মধ্যে করে ফেলো, কালকে দিন পরে তোমাদের কি বলে ই ক্লাস ফ্রমের ক্লাসটা একটু লং হবে, কারণ এখানে একটু বিস্তারিত বোঝার আছে। তারপরে আমরা আরেকটা গ্যাপ দিব, তারপরে দিন আমরা চলে যাব পার্সোনাল ব্র্যান্ডিং এ। ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। আমি রেকর্ডিং সহ অ্যাসাইনমেন্ট একটু পরে আমি আপলোড করে দিতেছি। আচ্ছা, অ্যাসাইনমেন্ট খালি গুগল ড্রাইভের না? হ্যাঁ ভিডিও দেখবা, ভিডিও দেখার পরে আমি যা যা বলছি এখানে সবকিছু রেকর্ডিং আছে, ওয়ান বাই ওয়ান দেখবো, ওয়ান বাই